ভক্তি করব, আমি কাকে ভক্তি করব, ভক্তিটা কে করবে আর ভক্তিটা কেন করব? কটা প্রশ্ন হলো। ভক্তি কাকে করা হবে, কে ভক্তি করবে আর ভক্তি কেন করব? এই তিনটা প্রশ্ন হলো ভাগবতের প্রশ্ন। বুঝা গেল? মনে থাকবে কি বললাম? ভক্তির পাত্রকে মানে কাকে ভক্তি করা হবে, কাকে ভক্তি করব আমরা? আমরা নয়, কে করবে? সবাই তো ভক্তি করে না। ভক্তির পাত্রকে কে ভক্তি করবে আর ভক্তি কেন করা হবে, এই তিনটার উত্তর যদি খোঁজা যায় তবে হলো ভাগবত। বুঝা গেল? শুধু গল্প করে গেলে হবে না, তত্ত্বগুলো জানতে হবে। তখন পরীক্ষিত মহারাজ মাকে বললেন, মা শোনো, যে ভক্তি কাকে করা হবে, কে করবে আর কেন করা হবে, এই তিন তত্ত্বটাই হলো সার তত্ত্ব। সার তত্ত্ব, আর অন্য কিছু নেই। তখন মা বলছে যে সংক্ষেপে যদি একটু আমাকে বলা যেত, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিছু বুঝতে পারলেন কি আপনারা? বুঝলেন কি কিছু? কিচ্ছু বুঝলেন না। তো মা ওই কথাটাই বললেন যে বাবা আমি কিছু বুঝতে পারলাম না। বলে ছেলে হয়ে গুরু, তাই না? এই এক জায়গায় পরীক্ষিত মহারাজ মায়ের গুরু হয়েছিলেন, আর একজন গুরুকে হয়েছিলেন কপিল ভগবান। কপিল ভগবান মায়ের গুরু হয়েছিলেন। বুঝা গেল? তো মাকে বলেন, মা তাহলে এবার শোনো, এই উত্তরটা একবার জেগেছিল কার? ওই নারদের। নারদ তার মনে একবার জিজ্ঞাসা আসলো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কাকে ভক্তি করব? যদি মাথা নত করতে হয় কার কাছে করব? হ্যাঁ, আর এই মাথা নত কে করে আর কেন করে, এই তিনটা তত্ত্ব আমাকে জানতে হবে। নারদের মনে এই প্রশ্ন জিজ্ঞাসা এসেছিল। এটা উত্তরা দেবীকে পরীক্ষিত বলছে যে মা এক সময় এই প্রশ্নটা কার জেগেছিল? না, নারদের জেগেছিল। নারদ মনে পরম সন্ত তো, তাই না? নারদ কে? পরম সন্ত। নারদের কৃপা যার হবে, প্রেম ভক্তি সে পাবে। নারদের কৃপা নাই, প্রেম ভক্তি নাই। তো এবার মা তখন বললেন যে নারদ এমন প্রশ্ন নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে, যে দেখি তো কাকে ভক্তি করতে হয়, শিক্ষাটা আমাকে নিতে হবে। যে ভক্তি কে করে আর কাকে করে আর কেন করে, তিনটার উত্তর আমাকে খুঁজতে হবে। পরীক্ষিত মহারাজ এবার গল্প শুরু করে দিলেন যে মা শোনো, এমন জিজ্ঞাসা নিয়ে নারদ এই পৃথিবী পরিভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে তিনি একবার প্রয়াগে অবস্থান করছেন। প্রয়াগ, হ্যাঁ, অনেকে আমরা নাম শুনেছি, যাইনি। গেছে কি? যাইনি। ত্রিবেণীর সঙ্গ। তো প্রয়াগে উপর দিয়ে নারদ ঘুরছে। কিসে? ঢেকি নিয়ে ঘুরে না? নারদের বাহন কি? ঢেকি, আর হাতে হলো বীণা। হরিনাম করতে করতে উপর দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ প্রয়াগে দেখছেন কিছু লোক এই খাবার দাবার নানা জিনিস নিয়ে সব চলে আসছে, অনেক লোক। নারদ উপর থেকে বলছে ব্যাপারটা কি হলো? কারো হাতে বাঁশ, খুঁটি, তাবু, তারপরে কেউ হয়তো খাবার নিয়ে আসছে, কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, মানে রান্নার যা লাগে সব ব্যবস্থা নিয়ে সবাই হুড় করে দল বেঁধে যাচ্ছে। কেমন দেখবেন হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামলে কি হয়, দেখবেন একবারে ঝাঁক ধরে একদিকে যাচ্ছে। যদি এভাবে যায় কেউ, এভাবে তার যেতে অসুবিধা আছে, ধাক্কা খেয়ে পড়ে যাবে।
যুবক হলে রক্ষা, কিন্তু বৃদ্ধ লোক যদি এভাবে ক্রস করতে যায়, ও পড়ে গেলে আর ওঠানোর ক্ষমতা নেই, হরিবল হয়ে যাবে। তদনুরূপ দেখছে এক ঝাঁক লোক একেবারে দল বেঁধে ছুটছে ছুটছে। নারদ বলছে, দেখি তো ব্যাপারটা কি এমন করছে, এরা কি মারপিট করবে না কি করবে না? এরা যাযাবর, যাযাবররা কি করে, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় না? যাওয়ার সময় কি করে, ওই খুঁটি বাঁশ তাবু টাবু রান্নার জিনিসপত্র সব নিয়ে, ছোট ছোট বাচ্চাদের মাথায় লোকড়ি গুলো দিয়ে দিচ্ছে, ছোট ছোট ব্যাগ দিয়ে দিয়েছে। তদনুরূপ ওই দৃশ্যটা দেখে নারদ বলছে, দেখি তো কি করে। এবার ওর মধ্যে একজন শ্রেষ্ঠ যিনি নেতা, উনি দেখছেন সবাইকে আদেশ করছেন, তোমরা এখানে তাবু করো, তোমরা এখানে করো, তোমরা এখানে করো। রান্নার লোকদের বলছে, তোমরা এখানে রান্না ঠিকঠাক করো। বেশ একদম দুরন্ত গতিতে কাজ হচ্ছে, দুরন্ত গতিতে। তো দেখলো সব ঠিকঠাক করা হয়ে গেল, এবার রান্না শুরু হয়ে গেল। নারদ বলছে, ব্যাপারটা কি এরা ঠিক যাযাবরই হবে, কারণ এরা এক স্থান থেকে আরেক স্থানে এলো, আর প্রয়াগে আসছে মানে যাযাবর হলো এরা না জানে সাধু লোক হবে। কারণ প্রয়াগে আসছে তীর্থ, ওখানে তো আর সাধারণ মানুষ যাবে না, সাধু সন্তরাই যাবে। এবার রান্নাবাড়ি হয়ে গেল। দেখছে নারদ যে একজনের মধ্যে থেকে শ্রেষ্ঠ একজন ব্রাহ্মণ, উনি কি করেছে, ওই সুন্দর করে একটা তাবু টাঙিয়ে মানে মন্দিরের মতন করে ওখানে শালগ্রাম শিলা বসিয়েছে। শালগ্রাম শিলা বসিয়েছে। বসে যখন রান্না টান্না হয়ে গেল, এবার ওই সমস্ত দ্রব্য এসে শালগ্রাম শিলার সামনে দেওয়া হলো। দিয়ে একেবারে ওই ব্রাহ্মণ চোখের জলে ভেসে ঠাকুর সেবা করছে। নারদ বলছে, বাহ, এত ভক্তি, এত ভক্তি! সবাই তো পূজা অর্চনা করে, ঠাকুরের সেবা করে, কিন্তু কারো চোখে তো জল দেখি না, কারো চোখে তো জল দেখি না। এই যে দেখেন সিদ্ধান্ত কি বলেন, কি সিদ্ধান্ত দিচ্ছে এখানে? সিদ্ধান্ত হলো, ঠাকুর সেবা দিতে গেলে আপনাকে চোখের জল ফেলতেই হবে। যদি চোখের জল না পড়ে ঠাকুর সেবা হবে না, ঠাকুর সেবা হবে না। শ্রীনিবাস আচার্যর কন্যা ছিল হেমলতা। হেমলতা তো হেমলতা সন্তান হলো না, বাবার কাছে সে কান্নাকাটি করছে। শ্রীনিবাস আচার্য কে ছিলেন? মহাপ্রভুর প্রকাশ। যেমন নিতাই চাঁদের প্রকাশ হলো নরোত্তম ঠাকুর, আর গৌর হরির প্রকাশ হলো শ্রীনিবাস আচার্য। একই স্বরূপ, একই রকম চাল চলন, কথা বলা একই রকম ছিল। তাই শ্রীনিবাসকে মহাপ্রভুর প্রকাশ বলা হয়। শ্রীনিবাস আচার্যর কাছে মেয়ে এসে কান্নাকাটি করছে, বাবা, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কিন্তু সন্তানের মুখ না দেখতে পেলে তো সেই জীবন ব্যর্থ, তাই না? একটা নারীর সুখ কোথায়? নারীর সুখ হলো সন্তান সুখ, তাই না? এর উপরে সুখ হয় না। এটাই হলো নারী জীবন, এটাই নারী জীবন। নারী জীবনের উদ্দেশ্য হলো সন্তান। বাবার কাছে কেঁদে কেঁদে বলছে, বাবা, নারী জীবন পেয়েছি, কত অভিশাপ যে আমার তো সন্তান হলো না, সন্তানের মুখ দেখতে পেলাম না। শ্রীনিবাস এসে বলছে, তাতে কি হলো, তাতে কি হলো? যে সন্তানের সন্তান, পরম সন্তান, সেই মদন গোপালকে তুই ভজনা কর, ওকে গোপাল রূপে দেখ, সন্তান রূপে দেখ। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম। শ্রীনিবাস আচার্য মদন গোপাল মেয়েকে দিয়ে দিলেন, আজ থেকে এটাই তোর সন্তান, সন্তান জ্ঞানে সেবা করবে। সন্তান জ্ঞানে সেবা করছে। মদন গোপালের ভোগ সাজানো হয়ে গেছে। তো ভোগ সাজানোর সময় কি হয়? উপর হয়ে কাজ করতে হয় না, উপর হয়ে কাজ করছে।
কি বোঝাতে পারলাম? তো উপর হয় না, উপর হয়ে সব জিনিসগুলো সাজাতে হয়। কিংবা যদি বসে তো আর করা যায় না, করা যায় এখান থেকে নড়াচড়া, উপর হয়ে দ্রব্যগুলো সাজাচ্ছে। হঠাৎ করে স্তন ধারা ঝরঝর করে পড়ে যাচ্ছে। দেখে তার সন্তান নেই, তার কি স্তন ধারা হবে? হবে না। কিন্তু ওর সেদিন প্রত্যেকটা দ্রব্যের উপরে যেমন তুলসী পত্র দেওয়া হয় কেন ভোগ নিবেদন, তদনুরূপ প্রত্যেকটা দ্রব্যে বিন্দু বিন্দু পড়তে। ও হঠাৎ দেখছে সব ভিজে গেছে, আর প্রত্যেকটা ভোগের উপরে দেখছে ওরকম দুগ্ধ। কি অপরাধ হয়ে গেল আমার তো এটা হওয়ার কথা নয়, কারণ আমি তো সন্তান ধারণ করতে পারিনি, তাহলে এটা হওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু হঠাৎ করে আমার এই অবস্থা হয়ে গেল। বিছানায় পড়ে গেল, কারণ সেবা তো হবে না, ওর হেমলতার ধারণা সেবা হবে না, কারণ অপবিত্র হয়ে গেল, দ্রব্যগুলো অপবিত্র হয়ে গেছে। শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বিছানার উপরে। পা দুটো এই যে উপরে শুয়ে পড়লে অনেক সময় পা নিচেই থাকে, হ্যাঁ, বিশ্রাম করার মতো। আমরা যখন শুয়ে পড়ি না, কোনো কোনো সময় তো পা উঠে শুই না, পা নিচেই আছে, বিছানার উপরে পড়ে ওভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখছে স্বপ্নে কে জন্য আমাকে বলছে, আঁচল ধরে টানছে, মা আমার যে খুব ক্ষুধা পেয়েছে, এখনো তোকে খেতে দিলে না কেন? গোপাল সময় মতো খেতে না দিলে ওর হয়ে গেছে। সময় মতো খেতে দিতে হবে, হ্যাঁ, দিনে 10 বার খেতে দিতে হবে। গোপাল সেবা দিনে 10 বার, দণ্ডে দণ্ডে বলছে, দণ্ডে দণ্ডে গোপাল সেবা। আমরা 3 বার দিতেই হিমশিম খেয়ে যাই, তাই না? তাও তো দিই তো দিই, খেলো কি না খেলো কোনো ভক্ষেপ করি না, জানে। দণ্ডে দণ্ডে গোপাল সেবা, হ্যাঁ। 1 দণ্ড সমান কত? 1 দণ্ড সমান কত? 48। 4 দণ্ড মানে হলো 96। 4 দণ্ড, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 23, 24। 24 মিনিট পর পর গোপাল সেবা দিতে হবে। গোপাল তো বেশি খাবে না, তো বদমাইশ তো। ওকে যদি পেট ভরে খাওয়াতে চান না, দেখবেন কোন ছেলেকে জোর করে যদি খাওয়ান না, ও ইচ্ছে করে বলবে বমি হচ্ছে, করে বমি করে বের করে দেবে। বদমাইশ তো। আপনার ছেলেগুলো এমন করবে না, একটু বেশি যদি খাওয়াই দেয়, বাবা আর একটু মাছটা একটু কাটা বেঁচেছি, দেখে কাটা বেঁচেছি তো দাও, খাবো না তো বলছে, খাবো না, বাবা আরেকটু খা, দেখ ভালো হয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে ও কি করবে, দেখছে ওর জেদটা বজায় রাখবে। বদমাইশ তো, ঘরের সন্তানগুলো বদমাইশ, ওর নিজের জেদ, আমি খাবো না, মা খাওয়ালো, খামো, তোমাকে শিক্ষা দিচ্ছি। এবার কি করবে, মাছটা দেওয়ার সময় দেখবে গল গল করে দিয়ে দিল, বললাম না আমি খাবো না, তুমি খাওয়াই দিলে। এটা হলো যেমন ওই গোপালের স্বভাব তেমন। যখনই খাওয়াতে যাবেন কিনা বলবে ওই যে শ্রীরাম আমাকে ডাকছে, আমি খাবো না, ওই 1 গালা খেয়ে তো পেটে ক্ষুধা থেকে গেল না। কি বুঝাতে পারছি? গোপাল সেবা, হ্যাঁ, বড় কষ্টকর। খালি গোপাল গোপাল করলে হবে না, সেবা দিতে হবে। তাহলে গোপালকে ওই জন্য দণ্ডে দণ্ডে সেবা দিতে হবে। কারণ একটু পরে বাচ্চা নরম করে না, খেয়ে একটু খেতে, মামার ক্ষুধা পেয়ে গেছে, ওই দেখা গেল মা তখন খেতে বসেছে, আগামাতাল একটু মা নিজের পাত থেকে তখন একটু যখন খাইয়ে দেয়, ওই দেখা গেল মুখে ভাত পড়লো কিনা পুরো ঝেড়ে দৌড়, ওই বন্ধুরা ডাকছে তো। তো এই রূপ ওই গোপাল সেবা, ঘরের গোপাল একই। সাউন্ডটা বেশি হয়ে গেল, বারবার আঁচল ধরে টানতে টানতে ঘুম ভেঙে গেছে, লাভ দিয়ে উঠে বলছে, আঁচল দেখছে, গোপাল এসে আমাকে টানলো, গোপাল এসে আমাকে টানলো, না না এটা হতে পারে, এগুলো স্বপ্ন। আবার শুয়ে পড়েছে।
আবার শুয়ে পড়েছে। তখন এবার গোপাল বলছে, মা তুমি কিসের জন্য এত অনুশোচনা করছো? কিসের জন্য এত অনুশোচনা করছো? কারণ তুমি তো আমাকে গোপাল রূপে ভালোবাসো। তো একটা মায়ের কি সম্পদ থাকে, কি দেওয়ার মতো আছে? টাকা পয়সা এগুলো কিন্তু মায়ের সম্পদ নয়। এগুলো কি সম্পদ? এগুলো তো বাপের সম্পদ, স্বামীর সম্পদ। ও দিচ্ছে তাই পাচ্ছে। বলছে যে একটা মায়ের কি সম্পদ থাকতে পারে ছেলের জন্য? একমাত্র ওটাই। এই সম্পদটাই মায়ের, ছেলের জন্য। আর কোনো সম্পদ নাই কিন্তু। হ্যাঁ, হয় না? দেখবেন আমাদের হিন্দু ধর্মে কি আছে, বিয়ে করতে যাওয়ার সময় মা খাওয়ায় না, খাওয়ায় না, অনেক এগুলো আছে। মানে শেষ খাওয়া খাইয়ে দিল, আর ওই ছেলে তো আমার হলো না, গেল গেল ছেলে নিজের ছিল, এবার গেল। ওই জন্য শেষ খাওয়া খাইয়ে দেয়। কি খাওয়ায় তো নাকি? হ্যাঁ, তো মাথা ঝোঁকাচ্ছেন না কেন? আপনারা আবার বলবেন ও আবার কি করে জানলো।